আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমাদের এলজি ডুয়াল ইনভার্টার নতুন একটি সিরিজ এসেছে, যেটা 2025 একদম রিসেন্ট লঞ্চ হয়েছে। এটা নিয়ে অনেক কাস্টমারের মনে কোশ্চেন হচ্ছে দুইটার মধ্যে ডিফারেন্সটা, এটা অনেক কাস্টমার জানেন না। সেই জন্য মনে করলাম একটা ভিডিও মেক করি এই টোটাল বিষয়টা নিয়ে। ফার্স্টে যদি আমি আমাদের ডুয়াল ইনভার্টার এলজির আগের সিরিজটা এবং নতুন যে মডেলটা লঞ্চ হয়েছে, এই দুইটার মধ্যে ফার্স্ট ডিফারেন্স হচ্ছে প্রাইজিং একটা ডিফারেন্স আছে। আগে কিছু ম্যানুফ্যাকচার প্রবলেমের কারণে এলজি বাংলাদেশ থেকে এলজির প্রাইসটা অনেকটা ক্রয় ক্ষমতার বাইরে ছিল। ঠিক আছে, প্রাইজিংটা একটু বেশি ছিল। আর এখন প্রাইসটা একটু রিজনেবলের মধ্যে চলে আসছে, অনেকটা রিজনেবলের মধ্যে চলে আসছে। ঠিক আছে, আর প্রথম যে পার্থক্যগুলা এলজি আগের প্রিভিয়াস মডেলগুলা আর নতুন মডেলটার মধ্যে তিনটা প্রধান পার্থক্য রয়েছে। এই তিনটা পার্থক্যের মধ্যে ফার্স্ট পার্থক্য যেটা, এটাতে ফার্স্ট যে চেঞ্জটা এনেছে সেটা হচ্ছে আগের যে প্রিভিয়াস মডেলে এলজি ডুয়াল ইনভার্টার এসি গুলো, ওইগুলোতে গ্যাস যেটা ইউজ করা হতো এটা হচ্ছে R410A। আর এখন যে নিউ মডেলের এলজি ডুয়াল ইনভার্টার এসিটা, এটাতে R32 গ্যাস ইউজ করা হয়। ঠিক আছে, আর সেকেন্ড যে বিষয়টা, আগে যে এলজি এসিটা ছিল ওইটার 2 ওয়ে সুইং ছিল, আর এখন যে এসিটা আছে এটা তো হচ্ছে 4 ওয়ে সুইং অ্যাড করা হয়েছে। থার্ড যে বিষয়টা অ্যাড করা হয়েছে, আগের যে এসিটা ছিল ওইটাতে নর্মালি আমরা থিঙ্কো অ্যাপস এর মাধ্যমে আমার বিদ্যুৎ বিল কত ব্যয় হচ্ছে বা এনার্জি কনজারভেশনটা আমরা অ্যাপস এর মাধ্যমে দেখতে পারতাম, যেটা নতুন মডেলের ডিসপ্লেতে আমরা দেখতে পারবো। মানে আপনি জাস্ট রিমোটে একটা প্রোগ্রামিং মাধ্যমে ডিসপ্লেতে আপনি আপনার বিদ্যুৎ কতটুকু ব্যয় হচ্ছে আপনি এটা ডিসপ্লেতে দেখতে পারেন। আর আমি যদি এটা একটু ডিটেলে আলোচনা করি, R32 গ্যাসটা আর বেনিফিট হচ্ছে নর্মালি অন্যান্য গ্যাস থেকে R32 গ্যাসটা সব থেকে আপডেট এবং পরিবেশ বান্ধব গ্যাস, যেটা প্রচুর পরিবেশ বান্ধব। আর এটার মধ্যে আরো দুইটা বেনিফিট আছে R32 গ্যাস ইউজের। দুইটার মধ্যে ফার্স্ট বেনিফিট হচ্ছে R32 গ্যাসটা আপনার প্রিভিয়াস যে গ্যাস ছিল R410-এ, ওইটার তুলনায় 10% বেশি বিদ্যুৎ সাশ্রয়ী। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছেন তাহলে এটা নর্মালি প্রিভিয়াস মডেল থেকে বেশি বিদ্যুৎ সাশ্রয়ী এসি। আর R32 গ্যাসটার আরেকটা বেনিফিট হচ্ছে এটা 30% কম ব্যয় হয়, মানে ক্ষয় ক্ষমতা কম। আগে যে গ্যাসটা যে পরিমাণ ব্যবহার হতো এসিতে, যে পরিমাণ ক্ষয় হতো, ওইটার তুলনায় 30% কম ব্যয় হবে হচ্ছে R32 গ্যাসটা, যার কারণে হচ্ছে আপনার মেইনটেনেন্স কষ্ট কমে আসবে R32 গ্যাসের মাধ্যমে। আর সেকেন্ড যে বিষয়টা আমি বলেছিলাম, শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে এটাতে 4 ওয়ে সুইং অ্যাড করা হয়েছে। আগে যেটা হতো জাস্ট হচ্ছে এই উইংটা সুইং করতো, আর এখন আপ এন্ড ডাউনের পাশাপাশি লেফট এন্ড রাইট সুইংও করবে। ঠিক আছে, যেটা হচ্ছে আগের অনেক কাস্টমার কমপ্লেন ছিল এলজিতে কেন এটা নেই, অন্যান্য অনেক ব্র্যান্ডে এটা আছে। এলজি সেটা এই নতুন যে সিরিজ আছে এটাতে অ্যাড করে দিয়েছে। আর থার্ড যে বিষয়টা আমি বললাম, আগে হচ্ছে অ্যাপস এর মাধ্যমে আপনি এনার্জি কনজারভেশনটা দেখতে পারতেন থিঙ্কো অ্যাপস এর মাধ্যমে এলজির, আর এখন রিমোটের মাধ্যমে ক্লিক করে আপনি এসি ডিসপ্লেতে আপনি দেখতে পারবেন আপনার কতটুকু বিদ্যুৎ ক্ষয় হচ্ছে। এ হচ্ছে আপনার আগের যে এলজি সিরিজ এসির আর নিউ যে মডেলগুলা, এই তিনটা পার্থক্য এলজি নিয়ে আসছে। তো অবশ্যই এখন যেহেতু প্রাইসটা একটু কমেছে, সবাই সর্বোচ্চ ভালো মানের এসি যদি চিন্তা করেন, সব থেকে বেশি এনার্জি সেভিং বা লংজিভিটি, ডিউরেবিলিটি, এগুলো চিন্তা করলে আপনি অবশ্যই এলজি এসিটি পারচেস করতে পারবেন। এটা হবে আপনার জন্য বেস্ট চয়েস। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।